আমার আজকের রেসিপি চালের গুঁড়ো দিয়ে মজাদার একটি ধোসা আর সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি চাটনি। বানানো অত্যন্ত সহজ আর খেতে দুর্দান্ত। নমস্কার, আমি জয়শ্রী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই ধোসাটি বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োর 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। চালের গুঁড়ো আর সুজির মাপটা কিন্তু এই রকমই রাখতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ চিলি ফ্লেক্স আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা ধনেপাতা কুচি আর একখানা পেঁয়াজকে একদম কুচিয়ে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি গ্রেট করে নেওয়া গাজর, অর্ধেকখানা গাজর এখানে রয়েছে। পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করে নিতে পারেন। আর চালের গুঁড়ো যেই পরিমাণ দিয়েছিলাম সেই কাপেরই 2.5 কাপ জল আমি এর মধ্যে দিলাম। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে। যদি ঘন হয়ে যায় তাহলে আরেকটু জল মিশিয়ে নিতে পারেন। আমার 2.5 কাপ জলেই হয়ে গেছিল। এবার ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। আর এদিকে বানিয়ে নিচ্ছি আমি একখানা টেস্টি চাটনি। সেজন্য প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনেবাদামটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ এই বাদামটা কাঁচা রয়েছে। বাদামটা মিনিট খানেক ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা আর 5 থেকে 6 কোয়া রসুন। এবার রসুন আর শুকনো লঙ্কার সঙ্গে বাদামটাকে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে একখানা ছোট মাপের পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি আর 1.5 খানা টমেটো, স্বাদ মতো লবণ আর চিনি। এবারে সব উপকরণগুলোকে 2 থেকে 3 মিনিট টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা ছোলার ডাল। কাঁচা ছোলার ডালও ব্যবহার করতে পারেন, তাহলে সেটা আগে দিয়ে একটু ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে নামিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। আর দেখুন আমাদের চাটনি একদম তৈরি। তবে এর মধ্যে আমি একটা তড়কা দিয়ে দিব, তাতে গন্ধটা আরও সুন্দর হবে। সেজন্য প্যানের মধ্যে তেল গরম করে একটু সর্ষে, শুকনো লঙ্কা আর একটুখানি কারি পাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই চাটনির মধ্যে মিশিয়ে নেব। এই চাটনিটা কিন্তু এমনিও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এবারে চামচ দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। দারুণ স্বাদের চাটনি রেডি হয়ে গেল। এবারে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার হাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখবেন বেশ পাতলা কিন্তু ব্যাটারটা। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম থাকবে। 2.5 কাপ জল দিলে পরেই একদম পারফেক্ট হবে। এবার প্যানটাকে আরেকবার বসিয়ে নিয়েছি। কয়েক ড্রপ তেল দিয়ে তেলটাকে প্যানের মধ্যে একটু ছড়িয়ে নিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বাটি করে এই ব্যাটারটাকে আমি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দেব। হাতা দিয়ে দিলে 2-3 বারে দিতে হয়, সেজন্য আমি বাটি দিয়ে দিলাম। এবার একটা পিঠ একটু ড্রাই হয়ে এলে ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম। এবার 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট বাদে দুটো পিঠে দেখুন একদম ড্রাই হয়ে গেছে, ওপর দিকটা একদম ড্রাই হয়ে গেছে। এবারে একটা পাতলা খুন্তি দিয়ে উল্টে দিলাম। উল্টো দিকটাও মিনিট খানেক একটু সেঁকে নেব। এইভাবে করলে পরে এই ধোসাগুলো খুব ক্রিস্পি হবে। আর এক সাইড থেকেও করা যায়, সেক্ষেত্রে অতটা ক্রিস্পি হয় না। যারা একটু সফট খেতে পছন্দ করেন তারা একটা পিঠ সেঁকলে পরেই হয়ে যাবে। তারপরে ফোল্ড করে নামিয়ে নিলাম। একইভাবে আরেকটু তেল স্প্রেড করে নিয়ে এই ব্যাটারটাকে ছড়িয়ে ছড়িয়ে সবগুলো ধোসাকেই আমি তৈরি করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। একইভাবে সব ধোসাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। ধোসাগুলো হয়ও খুব পাতলা আর ভীষণ টেস্টি। আর নামানোর পরে দেখুন একটা আমি দেখাচ্ছি কেমন ক্রিস্পি হয়েছে।
আর যদি কেউ সফট খেতে পছন্দ করেন তাহলে পরে একটা পিঠ সেঁকলে পরেই হয়ে যাবে। এবারে চাটনির সাথে আমি পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।